রাজধানীর মিরপুর মাজার রোড এলাকার বাসিন্দা রাকিব হোসেন সকালে মোটরসাইকেলে যাওয়ার সময় গরুর তাড়া খেয়ে চোট পান। একটি হাত ভাঙার পাশাপাশি আঘাত পান পায়েও। তার ঠিকানা এখন হাসপাতালের শয্যা। বাইক চালাইছিল, পিছন থেকে গরু আসছিল, আইসা ঢাকা দিচ্ছে, অটো শেষ ঢাকা দিয়ে এই অবস্থা হয়েছে। এখন অবস্থা তো খুবই খারাপ, দেখতে পাচ্ছেন সবাই। কোরবানির সময় গরুর লাথিতে পা ভাঙে নবাবগঞ্জের বাসিন্দা পীরচাঁদের। ভাঙা পা নিয়ে এখন তিনি কাতরাচ্ছেন হাসপাতালে। এটা গরু বাঁধতে গেছিলাম তো অনেক বড় গরু, পিছনে পা বাঁধতে গেছি, পরে বাটটা খুলে দুই পা দিয়ে এই পায়ের ভিতরে মেরে দিচ্ছে আর কি। ঈদের দিন সকাল থেকেই এমন অসংখ্য রোগী সেবা নিয়েছে পঙ্গু হাসপাতালে, যাদের অধিকাংশই হাত ও পা কাটা রোগী। আমার হাত ছিল গরুর হাতের উপরে, কিন্তু ওই যে হুজুরে পোজ দেওয়ার সময় ওই সিটটা আইসা তখন মনে করেন আমার ওই জায়গায় পোজ দেওয়া হয়েছে আর কি। কুরবানির গরু ফালাই দিয়ে যে আর কি গরুর পায়ের খুরার বাড়িতে পিছনের হাতটা ভেঙে গেছে। আমার ওইটা গরু কাটতে যায়, গরু তো ফালাইছে, গরু ধরে পড়ে গেছে, পড়ে আমার এই জায়গাটা আডিটা ডাবিয়ে গেছে। সকাল থেকে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। গরু কাটতে গিয়ে যে কাটাকুটিগুলো আসে সেগুলো আসতেছে এখন সকালবেলা, শুধুমাত্র হাত কাটা, পা কাটা এগুলো আসতেছে। এরপরে দু একটা আসতেছে যে গরু ধরতে গিয়ে যে গিরে সরে যাওয়া, শোল্ডার সরে যাওয়া, হিপ সরে যাওয়া, এগুলোও পাচ্ছি আমরা। উৎসবের আমেজে কোরবানি দিতে গিয়ে অনেকেই ভুলে যান সাবধানতার বিষয়টি, ফলে ঘটে মারাত্মক দুর্ঘটনা। আনন্দের কোরবানি রূপ নেয় বিষাদে। তাই চিকিৎসকদের পরামর্শ, দক্ষতা এবং সাবধানতার সাথে দিতে হবে কোরবানি, তবেই রোধ করা যাবে এমন অনাকাঙ্ক্ষিত